বাংলাদেশে 100-র মধ্যে 80% হচ্ছে কৃষক। আমরা কৃষক। আমার বাংলাদেশে আমরা কৃষকের উপরে যে একটা কঠিন চাপ এখন বর্তমানে পড়ে গেছে, যে আমরা ধান আলু এগুলাই তো আমাদের একটা উৎসর জিনিস। সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়ে গেছি। যেমন বিপদে, এই যে আলুর দাম আমরা পাচ্ছি না, তারপরে ধানের দাম নাই। তো আমরা তো কৃষক, আমরা কি করে খাবো? আমরা কি করে খাবো? এই যারা রাজনীতি করতেছে, এদের ব্যস্ত নিয়ে এরাই, মানে চেয়ার নিয়ে এরাই ব্যস্ত। ওরা কি করবে নিজেও বলতে পারে না। তাহলে আমাদেরকে দেখা লাগবে। আমাদেরকে না দেখলে আমরা তো মরে যাচ্ছি। আমাদের আপনি কি হলে সন্তুষ্ট? আপনার কাছে কি মনে হয়? আমরা যে বাজারটা আমরা ন্যায্য মূল্য পালে আমরা সন্তুষ্ট। সেটা হচ্ছে এরকম যে এই যে আমাদের গান আলু, স্টিক আলু যাকে বলে, স্টিক আলুটা, এই আলুটা আমাদের পর্তায় পড়ে গেছে 1150-1200 টাকা করে। সে আলু বাজারে এখন 950-1000 টাকা। আমাদের পাখরি আলু যদি আমরা কিনতেই পড়ে গেছে, আমাদের মনে করেন যে 1600 এক্সেস হয়ে গেছে। সে আলু আমরা এখন বাজারে বর্তমানে 1500 টাকা করে। তাহলে আমাদের তো মেন সেখান থেকে আবার 400 টাকা ভাড়া বাদ। তাহলে কোলেস্টোর ভাড়া, হিমাগার ভাড়া। হ্যাঁ, হিমাতে 400 টাকা ভাড়া বাদ। তাহলে আমরা কি করতে পারি ভাই? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের দেখতে হবে, আমাদের যাদের রাজনীতি নিয়ে যারা আছে, তাদের রাজনীতি চেয়ার নিয়ে ওরা ব্যস্ত আছে। তাহলে তো কিছু আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশে 100-র মধ্যে 80% হচ্ছে কৃষক। তাহলে আমাদের এই কৃষক, আমাদের এই যে এটা আলু ধান যে কোনো একটা আবাদ নিয়ে যে আমরা মানে এরা বর্তমানে যে একটা কষ্টের মধ্যে আছি, আমাদেরকে না দেখে ওদেরকে স্কুল কলেজ মাঠ ওরা নিয়ে ওরা ব্যস্ত। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আলুর একটা নির্ধারিত রেট করে দিত সরকার কৃষকের পত্তা অনুযায়ী, তাহলে সবচেয়ে ভালো হতো। আপনার এইরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, যদি আমাদেরকে রেট করে দিত যে স্টিক আলু আমাদের যে পত্তা আছে 1200 টাকা, যদি আমরা বস্তাকে 20-30-50 টাকা পাই, আমরা আলহামদুলিল্লাহ খুশি। যেমন পাকড়ি আলু পড়ে আছে আমাদের 1600 এক্সেস হয়ে গেছে, যদি ওতে আমরা 20-30-50 টাকা পাই, তাহলে আমরা আলহামদুলিল্লাহ খুশি। যে আমাদের একটা মন্ত্রী আছে, কৃষিখাতের তো মন্ত্রী আছে, তো এই মন্ত্রী দেখতে হবে যে আমরা কৃষক, 80% কৃষক। তো আমরা কিভাবে আছি, কি বিপদে আছি, আমাদেরকে না দেখে তারা তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত। আসলে আমাদের দেশ কৃষি প্রধান একটা দেশ। অবশ্যই, হ্যাঁ, প্রথমে কৃষকদের প্রাধান্য দেওয়া দরকার। অবশ্যই দরকার। ঠিক আছে, তো আপনার মতামতে যেটা আমি বুঝতে পারলাম, আপনি মন্ত্রী, খাদ্যমন্ত্রী বা কৃষি মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছেন যেন কৃষকরা বাঁচে, আমরা যেন বাঁচি, আমরা যেন আমার ন্যায্য মূল্যটা যেন পাই। আমরা যে এই যে আবাদটা ফালাইছি জমিতে, এই যে এত খরচা, এখন নিয়ে আসার পরে আমরা এখন তো হতাশার মধ্যে পড়ে গেছি, আমরা কি করব? তাহলে ভাইয়ের নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আফতাব মন্ডল। ওকে ভাইয়া, ধন্যবাদ। আপনি অনেক সুন্দর কথা বলছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যেন যথাযথ কর্তৃপক্ষের নিকট এই ভিডিওটি পৌঁছায় এবং আমরা যেন একটা ন্যায্য মূল্য পাই, এই অনুরোধটা থাকবে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।